জাররা। জাররা কাকে বলে? আল্লাহ বলছেন জাররা বরাবর যদি তুমি নেকি করো তাও কিয়ামতের দিন দেখতে পাবে, আর জাররা বরাবর যদি গুনাহ করো সেটাও দেখতে পাবে। জাররা কাকে বলে? আচ্ছা আপনারা বলেন তো, পাকার বাড়ি হোক, খেড়ির বাড়ি হোক, টাটি হোক, যখন দেখবেন সূর্যটা 12, 1, 2, 3, 4টের দিকে যখন হবে, সূর্য যখন উঠে থাকবে, টাটির ভিতর দিয়ে, ঘরের ভিতর দিয়ে একটা লাইটের মতন রশ্মি হয় না হয় দিনে? বলেন হয়? দেখেছেন আপনারা না? দেখবেন যখন সূর্যটা গড়ে যাবে তখন দেখবেন যে লাইটের মতন, হ্যাঁ একটু যদি ছিদ্র থাকে ঘরে কিংবা টাটিতে, ওইখান দিয়ে একটা রশ্মি বের হবে, লাইটের মতো লম্বা হয়। দেখেছেন আপনারা? এবার দেখবেন ওই রশ্মির ভিতরে, দেখবেন আলোর ভিতরে ছোট ছোট ধুলা মাটি ওড়ে না? ওড়ে না? এমনি ধুলা দেখতে পাবেন না, কিন্তু লাইটটা যখন ভিতরে জ্বলবে সূর্যর, তখন দেখবেন যে ধুলা মাটি উঠছে। উড়ে না? উড়ে না? ওটা ধরতে পারবো? ধরতে পারবো জি ভাই? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে জাররা বলেছেন। ওরে আল্লাহ, ওই যে ধুলা, ছোট ছোট ধুলাকে উড়ে, ওই ধুলাকে আল্লাহ জাররা করে দিয়েছেন। কিংবা মুসলমান সরিষার দানা আমরা দেখি, এটা তো খুব বুঝছে, বাড়িতে সরিষা আছে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, সরিষার সমান যদি তুমি দুনিয়াতে নেকি করো রে বান্দা, সেটা কিয়ামতের দিন দেখতে পাবে। আর সরিষা বরাবর যদি তুমি দুনিয়াতে গুনাহ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে ওই গুনাহটা দেখিয়ে দিব। এবার বলবেন মাওলানা জি এত ছোট ছোট গুনাহ কে লিখবে জি মাওলানা? আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে 2 টাকার ফেরেশতা দিয়েছেন। কয়টা ফেরেশতা? বলেন জোরে। 2 টাকার ফেরেশতা দান করেছেন। আমার কাছে 2টা ফেরেশতা আছে, আমার সভাপতি সাহেবের কাছে 2টা ফেরেশতা আছে, আপনার কাছে আছে, মা খালার কাছে 2টা ফেরেশতা আছে। ওই ফেরেশতা সব টাইমে সব সময়তে থাকে। একটার নাম হলো মুনকার, একটার নাম হলো নাকির। 2 জন ফেরেশতা আমার কাছে সব সময়তে থাকে, আপনার কাছে সব সময়তে থাকে। কোনো টাইমে ওরা হটে না, চলে যায় না, শুধু আমার মাথা থেকে ছাতার মতন একটুখানি সময়ের জন্য দূরে থাকে। কখন? আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যখন তুমি তোমার স্ত্রীর সাথে মিলন করো, উম্মত যখন তুমি তোমার বিবির সাথে মিলন করো, ওই মিলন করার টাইমে তোমার কাছ থেকে শুধু উঠে যায়, ওইটা দূরে চলে যায় না। কত দূরে যায়? আল্লাহ রাসূল বলেছেন উম্মত, মাত্র তোমার মাথাতে যেমন ছাতা থাকে, যে ছাতাতে তোমার রোদ বাঁচাবে, যে ছাতাতে তোমার মেঘ বাঁচাবে, ওই ছাতার মতন উঁচা হয়ে ফেরেশতারা থাকবেন। তাছাড়া সব সমাজে তোমার কাছে সাথে সাথে যায়। তুমি ঘরের ভিতরে যাও, তোমার কাছে যায়। তুমি মসজিদে যাও, তোমার কাছে যায়। তুমি ভুট্টার হয়ে যাও, তোমার কাছে যায়। তুমি ধান লাগাইতে যাও, তোমার কাছে যায়। যে কোনো টাইমে তোমার কাছে চলে যায়। 2টার মধ্যে একটা ফেরেশতা ভালো কাজ লিখতে থাকে, নেকির কাজ লিখতে থাকে। আপনি কাকে সালাম দিলেন, আপনি কাকে ভালো কাজ কথা বললেন, আপনি কোরআন তেলাওয়াত করলেন, আপনি নামাজ পড়লেন, দুনিয়ার যত আপনার নেকির কাজ আছে সারা দিনে ফেরেশতা লিখতে থাকেন। আর একজন ফেরেশতা দুনিয়াতে যা আমি বুরাই করছি, গুনাহ করছি, কাকে আমি মারলাম, কাকে আমি গালি দিলাম, কাকে আমি কষ্ট দিলাম, কাকে মুখের দ্বারাতে আমি ব্যথা দিলাম, দুনিয়াতে আমরা যা কিছু করব ওই ফেরেশতারা লিখতে আছেন। কতক্ষণ লিখতে আছেন? আল্লাহ রাসূল বলেছেন যখন ফজরের আজান হয়ে যায়, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আজান দেয়, এখন যারা ফেরেশতা আছেন আমাদের আপনার কাছে, ওই ফেরেশতারা চলে যাবেন, ফজরের টাইমে চলে যাবেন। এরা ফজর পর্যন্ত ডিউটি করবেন, ফজরের টাইমে চলে যাবেন। এবার ফজরে যখন চলে যাবেন, ফজরের টাইমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার 2টা ফেরেশতাকে পাঠাবেন। ওই ফেরেশতা 2টা আবার চলে আসবেন। কতক্ষণ পর্যন্ত থাকবেন? আসরের নামাজ পর্যন্ত। আবার আসর পর্যন্ত থাকবেন। যে ফেরেশতা চলে গেলেন আসরের টাইমে, আবার ওরা আসরের টাইমে আসবেন, ফজরের পর্যন্ত থাকবে। এই মতো ফেরেশতা ওলা পালিকেরা পাল্টাতে থাকবে। এবার আমার আপনার জীবনের আমল লিখবেন। কত বড় আমল! সরিষা বরাবর যদি গুনাহ করে, সরিষা বরাবর নেকি বাদিক আল্লাহ আর ফেরেশতারা লিখতে থাকবে। আচ্ছা বলেন তো, আপনারা হয়তো মনে করবেন যে হাজী মাওলানা এত ছোট ছোট গুনাহ কি ফেরেশতারা লিখতে পারবে? এটা বিশ্বাস হয়েছে? বলেন বিশ্বাস হয়েছে? বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বাস করবে, মানুষ করতে হবে। আল্লাহ ওয়াদে উদাহরণ দিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো,
ব্যাংকে যখন ঢুকবেন, বড় বড় যখন দোকানে ঢুকবেন, ওই দোকানে ওই ব্যাংকে লেখা আছে आप सीसीटीवी कैमरे की निगरानी में हैं, লেখা আছে না নাই? सीसीटीवी कैमरा বুঝেন তো? হ্যাঁ না বলেন, বুঝেন? হ্যাঁ, ব্যাংকে যেমনি আপনি ঢুকবেন, সুবহানাল্লাহ, আপনি যদি একটা দেওয়ালে হাত দিয়েছেন, কলম নিলেন, টাকা পড়ে গেল, উঠালেন, সব কিছু অতি রেকর্ড হয় না, হয় না? হ্যাঁ না বলে, রেকর্ড হয় না, হয় না? ব্যাংকের সামনে আপনার গাড়ি লাগা আছে, আপনার রাস্তা দেখিয়ে যাচ্ছে না যাচ্ছে ম্যানেজার সব দেখতে পেয়েছে, দেখতে পায় কি পায় না?